চ্যাটজিপিটি বর্তমান বিশ্বের সবচাইতে আলোচিত বিষয়। চ্যাটজিপিটি হচ্ছে ওপেন এআই এর একটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ ভিত্তিক মডেল, যার মাধ্যমে আমরা কনভারসেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা ইনফরমেশন গ্যাদার করতে পারি। আজকের ভিডিওতে আমি কথা বলবো চ্যাটজিপিটি আমাদের কোন কোন দিক দিয়ে হেল্প করতে পারে এবং কাদেরকে হেল্প করতে পারে। যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে আমি কথা বলি, তো ফ্রিল্যান্সিং সেক্টরে চ্যাটজিপিটির কী কী উপকারিতা আছে এবং ফ্রিল্যান্সিং সেক্টর ছাড়াও এডুকেশনাল সেক্টরেও চ্যাটজিপিটির যে উপকারিতা আছে সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে চ্যাটজিপিটি আমাদের বিভিন্ন কাজকে রিপ্লেস করে দিতে পারে। কথাটা আংশিক সত্য হলেও কিন্তু আমরা যদি চ্যাটজিপিটির সাথে কোপ আপ করতে পারি, চ্যাটজিপিটি ইউজ করে যদি তার ফলাফলগুলো আমরা যদি এক্সটেন্ড করতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য আরও উপকারী হবে। আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি। যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কাজগুলো কিন্তু আরও অনেক সহজ হয়ে যাবে। সো ফ্রিল্যান্সিং সেক্টরে বর্তমানে কোন কোন সেক্টরগুলো ঝুঁকির মুখে আছে এবং কোন কোন সেক্টরগুলো আমরা কাজ করার নতুনভাবে কাজ শুরু করতে পারি চ্যাটজিপিটি ইউজ করে, সেই সেক্টরগুলো নিয়ে আমি কথা বলব। প্রথমেই কোন কোন সেক্টর বর্তমানে চ্যাটজিপিটির কারণে ঝুঁকির মুখে আছে, যেমন আর্টিকেল রাইটিং, স্টোরি রাইটিং, বুক রাইটিং, দেন টাইটেল মেকিং, থাম্বনেইল মেকিং, গ্রাফিক্সের যে কাজগুলো আছে সেই কাজগুলো বর্তমানে বিভিন্ন ঝুঁকির মুখে আছে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে শুধু কনভারসেশনই না, বর্তমানে টেক্সট টু স্পিচ, টেক্সট টু গ্রাফিক্স, এই জিনিসগুলোও কিন্তু এখন হচ্ছে। এই সেক্টরগুলোতে আমরা কিভাবে চ্যাটজিপিটি ইউজ করতে পারি সেই সম্পর্কে আমি এখন আলোকপাত করব। আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আর্টিকেল রাইটিং করতাম, তারপর প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতাম, বিভিন্ন ধরনের এসইও কন্টেন্ট রাইটিং করতাম এবং গ্রাফিক্যাল মিডিয়াম লেভেলে কাজ করতাম, সেই কাজগুলো কিন্তু এখন আমরা চ্যাটজিপিটির মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারি এবং চ্যাটজিপিটি কিন্তু আমাদের কাজগুলোকে অনেক সহজ করে ফেলতে পারে। সো আমাদের উচিত চ্যাটজিপিটির যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর সঠিক ব্যবহার শেখা, পরবর্তী জেনারেশনে আমাদের কোপ আপ করার জন্য। এডুকেশনাল সেক্টরে চ্যাটজিপিটির যে প্রভাবগুলো আছে সেগুলো হচ্ছে, চ্যাটজিপিটি ইউজ করে আমরা কিন্তু কনভারসেশন করতে পারি এবং সে কিন্তু আমাদেরকে প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করে দিতে পারে। আমি একটু পরে আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে সবকিছু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারি, টাইটেল ফাইন্ড আউট করতে পারি এবং আমরা ইউটিউব ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্ন স্পিচ রেডি করতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কমান্ড করা শিখতে পারি এবং কোন কমান্ডের মাধ্যমে কোন কোন ফলাফল পাওয়া যাচ্ছে সেইগুলো যদি আমরা আয়ত্তস্থ করতে পারি, আমরা কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরেও একটা ভালো জায়গায় পৌঁছাইতে পারবো। বিগিনার ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু চ্যাটজিপিটি একটা খুব ভালো মাধ্যম হতে পারে, কারণ চ্যাটজিপিটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ কিন্তু করতে পারি। যদি fiverr.com যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এআই রিলেটেড একটা আলাদা পোর্শনই খোলা হয়েছে যেখানে এআই রিলেটেড কাজ করা হয়। সো যারা নতুন বিগিনার হিসেবে এআই নিয়ে কাজ করতে চাচ্ছে তারা কিন্তু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে তারা পদার্পণ করতে পারবে এবং তারা ওই জায়গাটাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সেক্টরটা আছে সেই সেক্টরে তারা কিন্তু লিড দিতে পারবে একটা সময়। সো আমি এখন দেখাতে চাচ্ছি চ্যাটজিপিটি কিভাবে আমরা লগ ইন করবো, সাইন আপ করবো এবং চ্যাটজিপিটি আমরা কিভাবে ইউজ করতে পারি। সো প্রথমে আমরা OpenAI ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে দেন একবারে নিচে দেখা যাবে ফিচার্ডের পরে দেখা যাবে চ্যাটজিপিটি আছে। সো ট্রাই চ্যাটজিপিটি ক্লিক করলাম। আর যেহেতু চ্যাটজিপিটির বর্তমানে ইউজার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, সো এর জন্য চ্যাটজিপিটি is a capacity right now when get notified when you are back. আমরা মেইল এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পর লগ ইন করে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবো। আমি যদি চ্যাটজিপিটিকে বলি মেক এ প্রেজেন্টেশন ফর বাংলাদেশ, সো এটি আমাকে একটি প্রেজেন্টেশন ফাইল লিখে দিবে। অ্যান্ড চ্যাটজিপিটি বর্তমান সময়ে খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে। ওকে, চ্যাটজিপিটি শুধুমাত্র কথা বলাই না, কথা বলার সাথে আগের যে রেসপন্স ছিল সেই রেসপন্সটাকেও সে সেভ করে রাখে এবং সেই রেসপন্সের ভিত্তিতে কিন্তু সে পরবর্তী যে রিপ্লাইটা আছে সেটা দিতে পারে। এখানে দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে একটি আর্টিকেল সে লিখে দিয়েছে। এখানে শুধু বাংলাদেশ সম্পর্কে সে লিখছে এরকম না, বাংলাদেশের যে বিভিন্ন কালচার আছে, বাংলাদেশে কত মানুষ আছে, বাংলাদেশে কি কি অনুষ্ঠান সবচেয়ে বেশি হয়, পহেলা বৈশাখ, ঈদ উল ফিতর,
এই সম্পর্কেও সে ডিটেলস একটা আর্টিকেল লিখে দিয়েছে এবং মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু কোনো কপিরাইট ক্লেম কেউ করতে পারে না, কারণ এটি চ্যাটজিপিটি নিজস্বভাবে মাত্র লিখে আপনাকে প্রেজেন্ট করবে। চ্যাটজিপিটির মাধ্যমে যে শুধু কনভারসেশনই করা যায় তাই না, চ্যাটজিপিটি কিন্তু আপনাকে যারা ওয়েব ডেভেলপিং করে থাকেন বা যারা কোডিং করে থাকেন তাদেরকে জন্য একটা মানে ভালো হেল্পফুল টুল হতে পারে, কারণ সব কোড আপনি যদি না লিখে আপনি যদি চ্যাটজিপিটিকে নির্দিষ্টভাবে কমান্ড করতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে সুন্দর একটি কোড লিখে দিতে পারবে, যেটি আপনার কোড করার যে স্পিড আছে সেটিকে ত্বরান্বিত করতে পারবে। আমি যদি এখানে লিখি রাইট এ পাইথন কোড ফর আ বেসিক ক্যালকুলেটর, সো এই যে দেখা যাচ্ছে এটি কিন্তু আমাদেরকে কোড লিখে দিচ্ছে এবং পরবর্তীতে কিন্তু এটি আমাদের কোডটিকে কীভাবে ইউজ করতে হবে সেটাও বিশ্লেষণ করে দেবে। সো এখান থেকে আমরা জাস্ট খালি কপি কোড করলেই কিন্তু আমরা এই কোডটাকে আমরা আমাদের সফটওয়্যারে নিয়ে কপি পেস্ট করলেই ইউজ করতে পারবো। সো দেখা যাচ্ছে যে চ্যাটজিপিটি আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করতে পারবে। সো আমাদের উচিত চ্যাটজিপিটির যে ভালো পটেনশিয়ালগুলো আছে সেই পটেনশিয়ালগুলো আমরা যাতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং পটেনশিয়ালিটিগুলো ব্যবহার করে আমরা যাতে পরবর্তী যে নেক্সট জেনারেশন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে তার সাথে কোপ আপ করতে পারি। তাহলে আমাদের পরবর্তী আইদার ফ্রিল্যান্সিং সেক্টর কিংবা জব সেক্টরে টিকে থাকার সহজ হয়ে যাবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভয় না করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পটেনশিয়ালিটিগুলো আছে সেইগুলো আমরা ইউজ করা শিখি। সো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। গুড বাই।